নমস্কার বন্ধুরা, পম্পা ছোট্ট রান্নাঘর থেকে পম্পা বলছি। আজকে রবিবারে জলখাবারে বানাবো হোয়াইট পাস্তা। কিভাবে বানায় তোমরা দেখতে থাকো। পাস্তাটা সেদ্ধ করবো বলে জলটাকে প্রথমে আমি গরম করতে দিয়েছি। জলটা আমার গরম হয়ে গেছে, এতে খুব সামান্য নুন আর অল্প করে সাদা তেল আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর পাস্তাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি সেদ্ধ করব না পাস্তাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় ঢেলে জলটা ঝরিয়ে নেব। প্লেন জল দিয়ে আমি ধোবো না পাস্তার টেস্ট নষ্ট হয়ে যাবে বলে এটা আমি ঠান্ডা করতে দেব। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি আমুলের বাটার দিয়ে দিলাম। এটা গরম হলে এর মধ্যে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করব, এটা হোয়াইট সস বানানোর জন্য। আমি অল্প অল্প করে ময়দা দেব আর এটার সঙ্গে মেশাবো। যতটা ময়দা ততটা বাটার দিতে হবে, তবে এটা ভালো হবে। কম আঁচে এটাকে বানাতে হবে। এবার এটাতে আমি অল্প অল্প করে দুধ দেব। পুরো দুধটা একসাথে দেবো না, এটা এবার আমি এইভাবে মেশাতে থাকবো। আমার হয়ে গেছে, এবার বাদ বাকি দুধটা দিয়ে আমি এটা ফুটিয়ে নেব। একটু ঘন ঘন করে নেব। তারপরে এর একটা মশলা, এটার মধ্যে অল্প করে আমি আমার এটা লিকুইড চিজ মিশিয়ে দিলাম। এটা মিশিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আমার হয়ে গেছে সসটা বানানো, আমি বন্ধ করে দিচ্ছি। কড়াটা আমার গরম হয়ে গেছে, এতে আমি সামান্য সাদা তেল দেব। এক টেবিল চামচের মতো তেল দিয়েছি। আর এতে খুব অল্প বাটারটা দেব। দিয়ে আমি এখানে কুচনো পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা নেড়ে নেব। পেঁয়াজগুলো খুব ভাজবো না, এর মধ্যে আমি কুচনো গাজরগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা নেড়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো গাজরগুলো নরম হওয়ার জন্য। ভাজাটাতে আমি খুব সামান্য নুন দিয়ে দিলাম, যাতে গাজরটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে এবার এটাকে আরেকটু ঢাকা দিয়ে রাখবো। এতে চাইলে ক্যাপসিকামও দিতে পারেন, আমি ক্যাপসিকাম দিইনি। আর এক চামচ মতো কুচনো, এক বড় টেবিল চামচ কুচনো রসুন আমি এতে দিয়ে দিলাম। খুব বেশি ভাজবো না। আপনারা চাইলে অরিগ্যানো দিতে পারেন, আমি অরিগ্যানো দিইনি। আমি দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। এবার পাস্তাটাকে এর মধ্যে দিয়ে আমি মিশিয়ে নেব। যা ইচ্ছা কি ভালো করে মিশিয়ে নেব। আমার এটা সসের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমি যে ভেজিটেবিলটা ভেজে রেখেছি এটা আমি এটার সঙ্গে মিশিয়ে দেব।
আর খুব সামান্য অল্প নুন দেব। সবজিতেও দেওয়া আছে, পাস্তাতেও দেওয়া আছে, এতে আমি খুব অল্প নুন দেব। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি ঝাল পছন্দ করেন এটাতে চিলি ফ্লেক্স দিয়ে দেবেন। আমার ছেলে ঝাল পছন্দ করে না, ওই জন্য আমি দিচ্ছি না। মিশিয়ে দিলাম। এর মধ্যে আমি চিজ দিয়ে দিচ্ছি। চিজটা দিয়ে নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমার হয়ে গেছে, আমি এবার বন্ধ করে দিচ্ছি। এই পাস্তার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।